তরকারি আর এই যে 3 কোনা পরোটা, যেটা আমি এই যে 3 কোনা পরোটা এটা আমি একদমই করতে পারি না, মা করে দিয়েছে। সম্রাট অফিসের কাজ করছে, ও খাচ্ছে, আমি একটুই আজ ঘুম থেকে উঠলাম। মোহর তো খাবে না, কর্নফ্লেক্স খাবে। মায়ের হাতে পরোটা স্বাদই আলাদা, আমি করলে কেন কখনো এরকম হয় না। কালে ব্রেকফাস্ট করে একটু ছাদে এসেছিলাম, আর আমি কথা বলছিলাম কিন্তু পেছনে না ভীষণ শব্দ হচ্ছিল, ওই জন্য আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। ও আমার ইন্ট্রোটাই দেওয়া হয়নি। নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা, কে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আমরাও মোটামুটি ভালোই আছি। প্রবাসে বাঙালিয়ানা ওই জড়থের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। ছাদ থেকে নেমে এসে দেখি সম্রাট ব্যাগ গোছাচ্ছে, কিছুটা গোছানো হয়ে গেছিল, আর ব্যাগ গোছাচ্ছে কারণ আজ আমরা রাত্রে রায়গঞ্জ যাব আমার বাড়িতে। মা রান্না করছে, মা সবজি কাটতে ব্যস্ত, আর সম্রাট আজকে নেই, আর আমি এখানে বসে বসে সারাক্ষণ রাত খাচ্ছি আর টিভি দেখছি। বউরও নেই বাড়িতে, বউর পাশের ঘরে আছে দাদাদের ঘরে, আর আমি এখন টিভি দেখছি বসে বসে। ওই ঘর থেকে ও ঘরে গিয়ে শুনছি, ও ঘর থেকে ঘরে গিয়ে। মাটনটা ফ্রিজে কেনা ছিল, ভুলেই গেছিলাম, তাই ভাবলাম আজ আমি রান্না করে নিই। সবজি যা আছে মা ওই রান্না করবে, আজ আমরা চলে যাব, তাই জন্য যেটুকু আছে মা বললো ওটুকুই রান্না করে নিই, না হলে পরে তো ফালতু ফ্রিজে পড়ে থাকবে। সম্রাট আবার নেই, সম্রাট গেছে ভাইদের বাড়িতে। সম্রাটকে ছাড়াই আমরা মজা করে খাবো, ও তো খাচ্ছে ভাইদের বাড়িতে খুব আনন্দে। ভাত মেরে খা, ভাত মেরে খা, ঝোল নিবে। আর এটা মোহরের প্রাপ্তি, সঞ্জীব দাদের পাশের ঘর থেকে দিয়ে গেছে মোহরের জন্য। মোহর মাটন ভালোবাসে না, তাই চিকেন। সারাদিন মায়ের সাথে গল্প করেই যাচ্ছি, তাও গল্প শেষ হয় না। এই খাওয়ার টেবিলের গল্পের কিন্তু মজাটাই আলাদা। আমাদের বাঙালিদের এই খাওয়ার টেবিলে সবাই একসাথে বসে গল্প করার একটা কিন্তু দারুণ মজা আছে, বলুন। এখন আমি আমার বাড়ি যাচ্ছি, আবার ব্যাগ ট্যাগ গোছানো হলো আমাদের। এখানেও 5টা ব্যাগ। গোপালকে নিতে হবে, সম্রাট হচ্ছে গোপাল। এই মায়ের শাড়িটা এসব ছাড়া হয়ে গেছে। চুল খুলে যাক, এখন খোলা না। রায়গঞ্জ যাচ্ছি, রায়গঞ্জ যাচ্ছি, আহানবাড়ি। আচ্ছা সরো, ব্যাগগুলো নাও, তুমি এক এক করে নাও। আমরা রায়গঞ্জ যাচ্ছি বাবান। এই যে মোর মহা আনন্দ, সবাইকে স্কেয়ার করছি। কেন কি স্কেয়ার করেছি? স্কেয়ার করেছে। যাচ্ছি, এখন বাজে হচ্ছে 6টা। চলো বাই কলকাতা। আমাদের বাড়ি থেকে কলকাতা স্টেশন অনেকটাই দূরে, মোটামুটি প্রায় 35 থেকে 40 মিনিট সময় লাগে। আর যেহেতু উইকডে, এই জন্য আমরা একটু আগেই বেরিয়েছিলাম। আর এই দেখুন, বলতে বলতে আমরা পৌঁছেও গেছি কলকাতা স্টেশনে। মোহরের বুড়িকে যে হাত ধরে নিয়ে যাচ্ছে, আস্তে আস্তে আস্তে, আমার সঙ্গে ধাক্কা লাগছে। মোহরের সবচাইতে পছন্দের জায়গা হলো এই যে ট্রেনের বাঙ্কার। ও যে কি ভালোবাসে শুতে, আর এই মিডিলটাতে আজও শোবে। নিচটাতে আমি আর মা থাকবো, মিডিলে ও আর বাবা, আর উপরটাতে থাকবে সম্রাট। 2 টায়ার আমরা পাইনি, যথারীতি আমাদের 3 টায়ারই কাটতে হয়েছে। আর 3 টায়ারটা ঠিকই আছে, সবাই মিলে থাকলে অসুবিধে হয় না। চুল হয়ে গেছে, চুল হয়ে গেছে। তোমাকে ফোন করে গেছে, তুমি ফোন ধরোনি। ওকে শুনতে পারে না কানে। দেখো দেখো আমি কে মাম্মিকে এই চুলটা ভালো না, সবার বলে কি রাত্রিবেলা চুলটা ঘুরে রাখো।
ট্রেনে উঠে ওনার খেতে পেয়ে যায়। আমি খাবো এতটা দিলে কেন? একটা আমি ছেড়ে দিচ্ছি এতটা আমায় দিয়েছে রুটি। একটা রুটি নাও অত তো পরে বাবা বাবা ওর উপর নখ কেমন করছে। আর তোর ওটা দিতে পারবো না। আমরা বাড়ি থেকেই খাবার অর্ডার করেছিলাম, খাবার বাড়িতেই দিয়ে গেছিলো, ওটাই আমরা নিয়ে চলে এসেছি। রুমালি রুটি আর চিকেন কষা। মোহর দেখুন কিছুই খায়নি, ও নাকি ফুল হয়ে গেছে, এবার আবার শোয়ার জন্য বাহানা করছে। বাবা তো সবাই বিছানা টিছানা করে লাইট আপ করে শুয়ে পড়েছিলাম। হঠাৎ করে আমি বোতলটা রাখতে গিয়ে আমার হাতটা এমনভাবে কেটে গেল যে রক্ত বেরোচ্ছে ওটা দিয়ে। সম্রাটকে আবার ডেকে তুললাম, ওই হাতে একটা ব্যান্ডেড লাগিয়ে দিচ্ছে। ঝামেলা এইসব আমার সাথেই হয়। এই মধ্যরাতে শুয়ে পড়েছিলাম, ভালো লাগে বলুন তো এইসব ঝামেলা। রায়গঞ্জ আসতে এখনও প্রায় 20-25 মিনিট দেরি আছে। আমি কিন্তু 1 ঘন্টা আগের থেকে উঠে বসে আছি, এত এক্সাইটেড। ইন্ডিয়ায় আসাটা অবশ্যই আনন্দের, কলকাতায় আসাটাও খুবই আনন্দের, কিন্তু নিজের শহরে আসা এর মতো আনন্দ বোধহয় আর কিচ্ছুতে নেই। ভালো আমাদের ট্রলিটা উঠিয়েছে তো? আমাদের ট্রলিটা উঠিয়েছে? হ্যাঁ রে বাবা। যাচ্ছে আমার ছেলে যাচ্ছে রায়গঞ্জে। রায়গঞ্জের লাইক রায়গঞ্জ লোকজন এই যে জেঠু তুই আর কিন্তু তুই কোনো নেওয়ার চেষ্টা করিস না, কিন্তু দাম বড় বাচ্চা। 5টা বাজে, সবাই কিন্তু উঠে পড়েছে, শুধু আমরা আসবো বলে। আর এই নিজের বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে সারা দিনের ক্লান্তি, সারা রাতে না ঘুমানোর ক্লান্তি কিন্তু এক নিমেষে উধাও হয়ে গেছে। মোহরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাদের বাড়িতে মোহরের জন্য একটা নতুন ঘর হয়েছে। সেই ঘরে আবার ফিতে লাগানো হয়েছে, মোহর ফিতে কাটবে বলে। বেলুন দিয়ে বেশ সাজিয়েওছে। ভিডিও করার আগেই ওর ফিতে টিতে কাটা কমপ্লিট, তাই বললাম বাথরুমের ফিতেটাই কাট, ওটারই একটু ভিডিও করি। আর এক হাতে লাগেজ, এক হাতে ক্যামেরা, ভিডিও করা যায় বলুন তো? খুব অসুবিধে হচ্ছে। বাহ, এটা বাথরুম? তোমার বাথরুম? এটা তোমার বাথরুম? দেখো তোমার ঘর, দেখো ঠাকুর আছে। জুতাটা পরে দয়া পরে বলছো না, মুছবে তো আজকে করলে নি। এই দেখ মুছিয়া গাছিয়া রেখে দিয়েছি। আমার এটা কোন আলমারিটা? আমার আলমারিটা এই আলমারিটা আমার না, আলমারিটা না তো, এই আলমারিটা আমার। সারা রাত না মোহর ঘুমোতে পারেনি, ওর পেটে একটু প্রবলেম হয়েছিল, তাই বললাম তুই এখন একটু শুয়ে রেস্ট নে। বললাম তোর ঘরে গিয়ে শো, বললো না ওখানে একা একা শোবে না, এখানে সবার মাঝখানে শোবে। তোমার হয়ে গেছে? এটা হলো আমার ঘর, এই ঘরেই আমি ছোট থেকে বড় হয়েছি। এখন এটা সম্রাটের জিম্মায়, এটা আমার ছাদ। হ্যাঁ একটা ছাদ, পিছনেও একটা। দিন পর নিজের বাড়িতে আসা, নিজের বাড়িতে ঘুরে বেড়ানো, এর যে কি আনন্দ, যারা অনেক দূরে থাকে না তারাই বোধহয় এটা ফিল করতে পারে। একটা ছাদ এখানে, এটা ঘরটা এক্সটেন্ড হয়েছে বলে এখানে আরেকটা ছাদ। ওয়াশিং মেশিনটা ঢাকা, কেউ ইউজ করে না, এখন আমি এসেছি, এখন আমি ইউজ করব। এই যে বাড়িটা দেখছেন, এটা কিন্তু আমাদের জায়গার মধ্যেই, মানে পুরো জায়গাটাই আমাদের ছিল। আর সকালবেলা যাদের দেখলেন না, ওরাই থাকে এই বাড়িতে, মানে আমার নিজের রক্তের সম্পর্ক থেকেও অনেক বেশি ওরা।
সম্রাট এই যে অফিস করতে বসে গেছে, পুরো সপ্তাহটাই ওকে অফিস করতে হবে। এখনো বেশ ঠান্ডা আছে, চাদর গায়ে দিতে হচ্ছে, বেশ ঠান্ডা। এই এখন একটু রোদ উঠেছে। আমি রাত ঘুম হয়নি, কালকে মোহরের শরীরটা খুব একটা ভালো ছিল না ট্রেনে। রোদে দাঁড়াতে বেশ ভালো লাগছে, মানে কলকাতায় যেমনি হয় রোদে দাঁড়ানোই যায় না, আমাদের এখানে কিন্তু সেরকমটি নয়। নর্থ বেঙ্গলের ওয়েদার ভীষণ ভালো, এখানে বেশ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি চাদরেও একটা গায়ে দিয়ে নিয়েছি, খুব ভালো লাগছে। মোহর ঘুমোচ্ছে এখনো, সম্রাট কাজ করছে। আমার এখানে এখন আশেপাশের লোকজন সবাই এসেছিল, আশেপাশের কাকিমারা। শ্বশুর বাড়িতে যাবো একটু পরে, এখন চাটা খাই, তারপরে আবার কথা হবে আপনাদের সাথে। এই যে মোহরের দিদি, মোহরের দিদি হচ্ছে ওখানে যেমন ওম দাদা, এখানে মোহরের দিদি হচ্ছে মোহরের থেকে 5 মাসের বড়, কিন্তু মোহর দিদি বলে আর দিদি হচ্ছে ভাই বলে। ওম দাদার মতো। আচ্ছা হাইট দেখো কত লম্বা জেঠু? দিদি একটু লম্বা, দিদি একটু লম্বা। বাবা এই বিড়াল কিন্তু কামড়াই দিবে, যেটু আমি বলে দিলাম, বিড়াল কিন্তু কামড়াবে কিন্তু। মোহরকে তো দেখলেন কি খুশি, বিড়াল নিয়ে খেলছে। আর এদিকে আমি চলে এসেছি আমার আলমারি, মানে আমার সম্পত্তি দেখতে। মা কি সুন্দর করে আমার আলমারিটা গুছিয়ে রেখেছে। এখানে অবশ্য শেষ না, আমার আরও একটা আলমারি আছে, ওখানেও প্রচুর শাড়ি আছে, আবার কলকাতার বাড়িতেও আছে। মা বলল মা তো পারে না একা একা শাড়ি রোদে দিতে, মা বলল তুই একটু শাড়িগুলো রোদে দিয়ে দে। আমার পক্ষেও অবশ্য এত শাড়ি একদিনে রোদে দেওয়া সম্ভব নয়, ওই যতটুকু পারি আর কি। বিশেষ করে বিয়ের বেনারসি, জারদৌসি, ওগুলো না সব ভাজে ভাজে কেটে যাবে এবার, ওই জন্যে একটু রোদে দিয়ে দিলাম আর কি। আর সম্রাটকেও বললাম যে আমি যখন পারবো না তুমি আমাকে একটু হেল্প করে দিও, বিশেষ করে শাড়িগুলো যখন তুলবো তখন তো একটু হেল্প করে দিতেই হবে, কারণ এতগুলো শাড়ি তুলে আবার ভাঁজ করে রাখাটাও কিন্তু খুব পরিশ্রমের কাজ। এটা আমার বাসি বিয়ের শাড়ি, জারদৌসি, ভীষণ ওয়েট, ওই একবারই পরেছিলাম, তারপরে আর পরা হয়নি। না পড়বে না, দড়ি তোমাকে ঠিক করতে হবে। জায়গা কোথায়? খুব সুন্দর কালারটা, আমার পক্ষে সম্ভব হলো না, সম্রাট দিয়ে দিচ্ছে এবার। আর পারছি না শাড়ি, অনেক কটা 20-25টা দেওয়াতে মোটামুটি 150-200 খানা শাড়ি আছে এখানে, 200-রও বেশি হবে। এটা বিয়ের বেনারসি, এটা বিয়ের বেনারসি, এটাতে গোটাটাতে চুমকি আর পাথর বসানো আছে, জারদৌসি যাকে বলে। প্রচন্ড ওয়েট, আবার বউ হাতে বেনারসি শাড়িটা তো ইয়ে করতে হবে। এই ব্লাউজগুলো তো আর কিছুতেই হবে না গায়ে, কোথাও পারে অবশ্য হবে, মাঝে তা না, এই মাছগুলো লেগে। শাড়িগুলো রোদে দিয়ে বিশাল পরিশ্রমের কাজ করে ফেলেছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, লুচি, মিষ্টি, ছোলার ডাল যা পেরেছি সব নিয়ে বসে গেছি। আর আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। শুভরাত্রি।